শামীম যদি আবারও বলি জিরো করতো, তারপর শামীম হোসেন পাটোয়ারি ওয়ার্ল্ড কাপ স্কোয়ারে থাকতে, তার বিরুদ্ধে সমালোচনা হচ্ছে, আপনি দেখিয়ে দেবেন, তাকেই খেলাবেন, আপনার সেই ক্ষমতা আছে, সেই ক্ষমতার অ্যাপ্লিকেশন করবেন, দিস ইজ ভেরি আনফেয়ার। যদি দলটাকে প্যানিক না করা হয়, আমাদের দলে অনেক বেশি প্যানিক বাটন প্রেস করা হয়, কেউ দুইটা ইনিংস খারাপ খেললে টিমের ভেতর থেকে ফিসফাস কথাবার্তা বাইরে চলে আসে। রিয়াসাত ভাই, সামনেই ওয়ার্ল্ড কাপের আগে কাল অথবা পরশুর মধ্যে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডটা ঘোষণা করার সম্ভাবনা রয়েছে। এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপে কারা কারা থাকতে পারে বা কী মনে হয়? দলে যে 15 জন সদস্য থাকবে এটা আসলে স্পেসিফিকভাবে যে কেউ বলে দিতে পারবে, মোটামুটি যে আইডিয়াটা, হুট করে যদি আসলে এখানে কোনো সারপ্রাইজ না থাকে। টপ 15 যারা, 7 জন ব্যাটসম্যান, 5 জন পেসার এবং 3 স্পিনার। সো দিস ইজ দ্য কম্বিনেশন। 3 জন স্পিনার হচ্ছেন রিশাদ, শাক মাহাদি এবং তাদের সাথে নাসুম আহমেদ। 5 জন পেসার হচ্ছেন সাইফুদ্দিন, পেস বোলিং অলরাউন্ডার, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ। আর ব্যাটিং ডিপার্টমেন্টের যেই 7 জন ক্রিকেটার থাকছেন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন কুমার দাস, পারভেজ হোসেন ইমন, তাহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি এবং নুরুল হাসান সোহান। রিয়াসাত ভাই, সাব্বির রহমান দলে থাকবে কি থাকবে না এরকম একটা গুঞ্জন ছিল। শেষ পর্যন্ত সাব্বির, এখন পর্যন্ত বিপিএলটা কিন্তু শেষ হওয়া বাকি আছে এবং আমরা যতটুকু জানি যে স্কোয়াডটা আরও পরিবর্তন করার সুযোগ আছে। সেক্ষেত্রে সাব্বির রহমান যদি শেষ পর্যন্ত ভালো খেলতে পারে বা ভালো রান করে, সেক্ষেত্রে কি সাব্বিরের দলে যাওয়ার আবার সুযোগ থাকবে কিনা? না, অবশ্যই আমার কাছে মনে হয় যে এই সুযোগটা যেন প্রত্যেকটা দল এভেইল করতে পারে দেখেই কিন্তু কাট অফ ডেডলাইন সেটা হচ্ছে, মানে আপনি 3 তারিখে দল দেবেন, অনেক লজিস্টিক্স কাজ করতে হয় কিন্তু আইসিসিকে, হোটেল বুকিং, প্লেন ফেয়ারের যে ব্যাপারগুলো রয়েছে, অনেক ব্যাপার স্যাপার রয়েছে। হ্যাঁ, অ্যাক্রিডিটেশন ক্রিয়েট করা, ক্রিকেটারদের গলায়ও কিন্তু কার্ড থাকে, হ্যাঁ, সেগুলোর জন্য করে। কিন্তু প্রত্যেকটা দলের কিন্তু সেই স্পেসটা আছে যে টিল February 1 আপনি আপনার স্কোয়াড চেঞ্জ করতে পারবেন, এরপরেও আপনি পারবেন, বাট ইউ হ্যাভ টু গেট দ্য অ্যাপ্রুভাল ফ্রম দ্য টেকনিক্যাল কমিটি। সো আমার কাছে মনে হয় যে এই স্পেসটা দেওয়াটার কারণই হচ্ছে যদি কেউ আউট অফ ফর্ম হয়, কেউ ইনজোর্ড হয়, সেই জায়গায় যেন আপনি ইনফর্ম কাউকে ঢোকাতে পারেন। যেহেতু বিপিএল 23 তারিখে শেষ হবে, সাব্বির রহমানের এখনও আরও প্রায় মানে টপ 4-এ গেলে তো ম্যাচেস বাড়বে, আর যদি টপ 4-এ নাও যায় এখনও প্রায় 6-7টা ম্যাচ বাকি রয়েছে, নাজমুল হোসেন শান্তর ম্যাচেস বাকি রয়েছে, রিপন মণ্ডলের ম্যাচেস বাকি রয়েছে, শুধু সাব্বিরকে নিয়ে আমি বলবো না। সো প্রত্যেকের জন্যই আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করলে কিন্তু স্কোয়াডে ঢোকার একটা বড় সুযোগ রয়েছে। একই সাথে যারা দলে সুযোগ পেয়েছে, সেই ধরেন পেস বোলিং ডিপার্টমেন্টে যে 5 জন রয়েছে, কেউ তো খুব বাজে ফর্মে চলে যেতে পারে, হতেই পারে, সবাই তো আর মুস্তাফিজ না, তাই না? সো ওই জায়গায় আপনি রিথিঙ্ক করতেই পারেন দ্যাট আই নিড রিপন মণ্ডল ওই জায়গাটাতে কারো পরিবর্তে। সো আমার কাছে মনে হয় যে ডেফিনেটলি চান্সেস রয়েছে, বাট ইট টোটালি ডিপেন্ডস অন দ্য পারফরমেন্স অফ দ্য ক্রিকেটার। আমরা ভাইয়া শামীম হোসেন পাটোয়ারি, যাকে নিয়ে একটা শঙ্কা ছিল সে দলে থাকবে কি থাকবে না এরকম একটা গুঞ্জন ছিল, কালকে আমরা দেখলাম যে একটা দুর্দান্ত ইনিংস খেললো। সেই ইনিংসটাই কি আসলে শামীম পাটোয়ারির দলে অন্তর্ভুক্ত করার একটা ভূমিকা রেখেছে কিনা, কি মনে হয়? না, ওই ইনিংসের সাথে শামীম পাটোয়ারির দলভুক্ত হওয়ার কোনো সম্পর্ক নেই। শামীম যদি আবারও বলি জিরো করতো, তারপর শামীম হোসেন পাটোয়ারি ওয়ার্ল্ড কাপ স্কোয়ারে থাকতো এবং এটা খুবই ভ্যালিড তার থাকাটা। শামীম হোসেন পাটোয়ারি তার দিনের সেরা ক্রিকেটার এক। আর দ্বিতীয় সেটা হচ্ছে শামীম হোসেন পাটোয়ারি যে বিশ্বকাপের পরিকল্পনায় আছে, যখন লিপুর এগেনস্টে লিটন কুমার দাস প্রকাশ্য সংবাদ সম্মেলনে শামীমের পক্ষে স্ট্যান্স নিয়েছিল, তখন এটা ক্লিয়ার হয়ে গেছে। সো ক্যাপ্টেনের একটা কলের কথা যদি অথবা বলেন, অথবা একজন ক্রিকেটারের ক্যাপাবিলিটির কথা বলেন, শামীম যেভাবে ক্যাপাবল, যেভাবে রোল প্লে করে অভ্যস্ত, তিনি হয়তো অনেক সময় টানা ব্যাট প্যাচে যান, 0 করেন, 1-2 করেন, আজে বাজে শট খেলে আউট হয়ে যান, সেটা ডিফারেন্ট ডিসকাশন। বাট শামীমের জায়গায় শামীমের কোনো রিপ্লেসমেন্ট নাই। ডেফিনেটলি হি ইজ আ ভেরি অবভিয়াস পার্ট অফ দ্য ওয়ার্ল্ড কাপ স্কোয়াড। জাকের আলী অনেককে নিয়ে অনেক কথা হয়, আউট অফ ফর্মে আছে সে, বেশ কিছু সিরিজে আমরা দেখেছি সে পারফর্ম করছে না। তারপরে অনেকে আশা করেছিল জাকের আলী অনেককে হয়তো বা রাখা হবে, সে আশাটা কি ঠিক ছিল নাকি জাকের আলী অনেক যেটা প্রাপ্য সেটাই হয়েছে? অনেকে আসলে আশা করছিল না, অনেকে আসলে হতাশ ছিল যে জাকের আলী অনেক হয়তো বিশ্বকাপের দলে ঢুকে যাচ্ছে, কারণ কারো তার প্রতি যে সিম্পেথি, ফেভারিটিজম, যেটাই বলেন না কেন, এই ব্যাপারগুলোর কারণেই আসলে জাকের আলী অনেককে নিয়ে এই হতাশাটা কাজ করছিল যে জাকের আলী অনেক কেন বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটার হবেন না, তার থেকে অনেক ভালো ভালো পারফর্মার রয়েছে। ইভেন জাকের আলী অনেক তো আরও 2-1 সিরিজ আগেই ন্যাশনাল টিম থেকেই ড্রপ হওয়ার কথা ছিল, সেটাও তিনি হন নাই, ফাইনালি স্কোয়াডে তিনি নাই, যে খবরটা আমরা পাচ্ছি। সো আমার কাছে মনে হয় যে এইরকম ইনজাস্টিসগুলো বাংলাদেশে অন্য ক্রিকেটারদেরকে অনেক বেশি ডিমোরালাইজ করে। অনেক পারফর্মার রয়েছেন, অনেক ক্রিকেটার রয়েছেন, আপনি যদি এরকম করেন যে একজন ক্রিকেটারকে আপনি পছন্দ করেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার আপনি কোচ ছিলেন, তার বিরুদ্ধে সমালোচনা হচ্ছে, আপনি দেখিয়ে দেবেন, তাকেই খেলাবেন, আপনার সেই ক্ষমতা আছে, সেই ক্ষমতার অ্যাপ্লিকেশন করবেন, দিস ইজ ভেরি আনফেয়ার। ভাই, আপনি 3টে স্পিনার আছে দলে, শাক মাহাদি, নাসুম এবং রিশাদ হোসেন। এই 3জন স্পিনার যারা আছে
তারা কতটুকু ইম্প্যাক্ট ফেলবে, এবং তানভীর ইসলাম যাকে দলে অন্তর্ভুক্ত করাও যেতে পারতো বা এরকম একটা কথাবার্তা আছে, যে তিনজন স্পিনারকে পিক করা হয়েছে সেটা কি পারফেক্ট, কি মনে হয়? হ্যাঁ, ডেফিনেটলি পারফেক্ট। মানে আপনি দেখেন তিনজন স্পিনারের মধ্যে একটা কিন্তু দারুণ রোল আছে, একজন অফ স্পিনার, একজন লেগ স্পিনার এবং একজন বাঁহাতি অর্থোডক্স, মানে তিন টাইপের স্পিনার। সো আমার কাছে মনে হয় দে আর দ্য টপ 3 স্পিনার অফ দিস কান্ট্রি। রিশাদ বিগ ব্যাশে খেলছেন, টপ বোলিং করছেন, শাককে নিয়ে আসলে কথা বলার কিছুই নেই, হি ইজ আ ভেরি গুড প্রুভেন পারফর্মার। আর নাসুম আহমেদ বাংলাদেশের আমার কাছে মনে হয় আফটার সাকিব আল হাসান যে কজন বাঁহাতি স্পিনার ন্যাশনাল টিমে খেলার সুযোগ পেয়েছে, হি ইজ দ্য বেস্ট। ভাইয়া একটু পেস ইউনিটের কথায় আসতে চাই। মুস্তাফিজুর রহমান সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে আছে, IL-T20-তে দুর্দান্ত পারফর্ম করে এসেছে। BPL-এ রংপুরের হয়ে আজকে দেখলাম 3টা উইকেট নিল। ইনফর্ম বোলার হচ্ছে, ওয়ার্ল্ড কাপে খেলতে যাবে। মুস্তাফিজ আসলে এবার ওয়ার্ল্ড কাপে কতটুকু ইম্প্যাক্ট রাখতে পারবে, কি মনে হয়? মুস্তাফিজ যদি সুস্থ থাকে, মুস্তাফিজ আমার কাছে মনে হয় যে বিশাল ইম্প্যাক্ট রাখবে। যেই ক্রিকেটার IPL-এ ইম্প্যাক্ট রাখতে পারে, তিনি বিশ্বকাপে ইম্প্যাক্ট রাখতে পারবেন কতটা, এটা চিন্তা করার আগে আমার কাছে মনে হয় যে আমাদের ওই কনফিডেন্সটা তার প্রতি থাকা উচিত। কারণ IPL-এর দলগুলো কিন্তু বিশ্বকাপে বিভিন্ন জাতীয় দলের থেকে অনেক ক্ষেত্রে অনেক বেশি টাফ হয়, অনেক বেশি শক্তিশালী হয়, কারণ আপনি দুনিয়ার সব সেরা ক্রিকেটারদেরকে নিয়ে আপনি দলটা বানাচ্ছেন। সো ওই দলে বা ওই দলগুলোতে যখন মুস্তাফিজুর রহমান খেলেন, তখন তিনি যে ইম্প্যাক্টফুল ক্রিকেটটা খেলেন এবং সেটা ভারতের মাটিতেই, বিশ্বকাপে যে সেই ইম্প্যাক্টটা অনেক অনেক বেশি হবে, নো ডাউট অ্যাবাউট দ্যাট। বাট মুস্তাফিজের ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা যেন ঠিক থাকে, এখানটায় খেলে একদম টায়ার্ড হয়ে ওয়ার্ল্ড কাপে এন্ট্রি করাটা যেন কোনোভাবেই না হয়। আমার লাস্ট প্রশ্ন, আমরা প্রতিবারই ওয়ার্ল্ড কাপে যাওয়ার সময় একটা আশা নিয়ে যাই যে ভালো কিছু হবে, আমাদের ব্যাটাররা ভালোই ফর্মে থাকে, শেষ পর্যন্ত সেটা হয়ে ওঠে না। এবার আমাদের যে ব্যাটিং লাইন আপটা আছে, সেই ব্যাটিং লাইন আপ এবং ওভারঅল টিমটা নিয়ে আমরা কি ক্লিক করতে পারবো কিনা ওয়ার্ল্ড কাপে? বাংলাদেশ ইনশাল্লাহ পরের রাউন্ডে যাবে, আমি বিশ্বাস করি, যদি দলটাকে প্যানিক না করা হয়। আমাদের দলে অনেক বেশি প্যানিক বাটন প্রেস করা হয়, কেউ 2টা ইনিংস খারাপ খেললে টিমের ভেতর থেকে ফিসফাস কথাবার্তা বাইরে চলে আসে, কেউ হুট করে ভালো খেললে তাকে আমরা টপ লেভেলে নিয়ে যাই, অনেক অনেক প্রশংসা করিয়ে তার আসল খেলাটা নষ্ট করে দিই। সো এগুলো যেন না হয়। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে শেষ করবো আলোচনাটা, যে এই মুহূর্তে BPL-এ সাইফ ভালো ফর্মে নেই, কদিন পরেই দেখবেন আপনারা অনেকেই আলোচনা করা শুরু করবে যে সাইফ ওয়ার্ল্ড কাপে গিয়ে কিছু করতে পারবে না। ভাই প্লিজ, সাইফ ইজ প্রুভেন পারফর্মার ইন্টারন্যাশনাল ক্রিকেট, সো তার নিয়ে আলোচনা করা আপনার আমার দরকার নেই। আমরা বরং এই দলটা যেন প্রেশারলেস ক্রিকেট খেলতে পারে। বাংলাদেশের গ্রুপে 2টা টিম রয়েছে যারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের মতো টিম রয়েছে না। সো এই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টিমগুলোর মধ্য থেকে বাংলাদেশ যেন তার সেরা ক্রিকেটটা দিয়ে এদেরকে হারাতে পারে, ফেয়ারলেস ক্রিকেট খেলতে পারে, সেই পটেনশিয়ালিটি বাংলাদেশে রয়েছে এবং সেই ইন্সপিরেশনটা যেন আমরা দিতে পারি। নেগেটিভ আলোচনাগুলো যেন আমরা না করি, এগুলো খুব বেশি হয়, আমরা সবাই করি।